দেখেন গাইস, আমার কি বড় একটা পেজ, অথচ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং ফর মানি। আমার এই ইস্যুটা চলে আসছে। আমাদের অনেকের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো দেখা যায় এই ধরনের সমস্যা হলে অনেক বড় বড় পেজ ইউজার আছে, ফেসবুক ইউজার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা আপনাকে বলবে যে বেশি বেশি করে লাইভ করেন আর ভিডিও সবগুলা কাইটা দেন ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে দেখায় দেবো কিভাবে আমার এই পেজের এই ইস্যুটা আমি দূর করে ফেলি। তো অনেক সময় দেখা যায় কি, এই জিনিসটা হয়তো বা 2-1 দিনের মধ্যে আমার আসছে। আমরা তো ডেইলি ড্যাশবোর্ড আমাদের চেক দিই। তো ডেইলি ড্যাশবোর্ড চেক দেওয়ার কারণে 2-1 দিনের মধ্যে আসছে। তো আমার এটা দেখা যাইতেছে আজকে সকাল থেকে আসছে আমার এই সমস্যাটা। তো এখন আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে যাইমু, গিয়ে দেখবো যে আসলে কোন ভিডিও থেকে এই সমস্যাটা আসছে। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা ভিডিওর কারণে এই ধরনের সমস্যা হয়। আর এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আমার কোনো কিছু দেখাইতেছে না, ইন্ডিকেট করে দিচ্ছে না যে এই ভিডিওর কারণে আমার এই সমস্যাটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে যে আমাদের একটা করে ভিডিও ডিলিট দিমু, দেন দেখবো, বা অথবা আমার যে কোনো একটা ভিডিও ডিলিট দিতে হবে। সবগুলা ভিডিও তো আর ডিলিট দিতে হবে না, যেহেতু 2-3 দিনের ভিতরেও যদি হয়ে থাকে, তাহলে আপনি জাস্ট 2-3 দিনের ভিতরে যে কোনো একটা ভিডিও ডিলিট দিবেন। সবগুলো ভিডিও ডিলিট দেওয়ার কোনো মানে হয় না। তো এই যে দেখেন, আমি আমার ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে যে দেখেন যে আজকে সকালবেলা আমি প্রায় 2-3টা ভিডিও আপলোড দিছি। এই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও হয়তো এই সমস্যার কারণে আমার আজকে এই কন্টেন্ট যে এই ইস্যুটা শো হইতাছে। তো এইখানে আমি উপরে একটা দেখছেন হয়তো বা, যে আমরা করছিলাম যে আজহারি হুজুরের যে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা জাস্ট আমি ডাউনলোড করছি আর আপলোড করছি, কোনো কাস্টমাইজ করি নাই। তো আমার মনে হইতেছে যে জাস্ট এই ভিডিওটার কারণেই আমার এই ইস্যুটা আসছে, আমার যতটুকু মনে হইতেছে। তো আমি এই ভিডিওটা ডিলিট করে দেখবো যে আসলে আমার এই সমস্যাটা সমাধান হয় কিনা। কারণ কি, জাস্ট আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে, এতদিন ধরে ভিডিও আপলোড করতেছি, কোনো সমস্যা নেই, জাস্ট এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে দেখা গেছে আমি ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করছি। এই জন্য হয়তো বা আমার এই সমস্যাটা দিতে পারে। তো আমি এখন এই ভিডিওটা ডিলিট করবো। ভিডিওটা ডিলিট করার পর আমি আবার এখান থেকে বেরিয়ে যাবো, সফটওয়্যার থেকে বের হয়ে, ফেসবুক থেকে ডাইরেক্ট বের হয়ে আমরা রিফ্রেশ করে নতুন করে আবার ফেসবুকটা ওপেন করবো। তো নতুন করে ওপেন করার পর আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে চলে যাবো, যেখানে প্রফেশনাল মোডটা আছে। ওইখানে গিয়ে আমি মনিটাইজেশন অপশনে যাইবো। যাওয়ার পর দেখবো যে আমার এই ইস্যুটা কি ঠিক হয়েছে কিনা। জাস্ট একটু রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পর আমি জাস্ট দেখবো যে এখানে যাওয়ার পরে আমার এই সমস্যাটা সমাধান হয় কিনা। জাস্ট এখানে একটু রিফ্রেশ করি। তো এই দেখতেছি গাইস, দেখেন গাইস, আমার এটা কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। ইউর পেজ ইজ আর্নিং মানি। তো যাই হোক, এই সব বিষয় নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট আপনারা একটা একটা করে ভিডিও ডিলিট দিবেন, বা 2-3 দিনের ভিতরে যে সমস্যাটা হয়ে থাকে, 2-3 দিনের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করেছেন ওইখান থেকে আপনার যেটা সন্দেহ হয় ফার্স্ট ওইটা ডিলিট দিবেন, দেন দেখবেন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি আপনাদের বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিন এবং আপনি সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার সমস্যায় পড়লে কাজে আসে।